আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি জানেন, ঘুমের সমস্যা। আসলে যারা মানসিক সমস্যায় ভুগছেন, আমি নিজেও ভুগছি, যে ঘুমের সমস্যাটা আসলে মানসিক সমস্যা যাদের হয় বা যাদের থাকে, তারা ম্যাক্সিমামই দেখবেন যে ঘুমের সমস্যা হয়, তাদের রাত্রে ঘুম হয় না। আসলে একটা মানুষ দিনের পর দিন যখন রাত্রে ঘুম হয় না, সে কিন্তু আরও বেশি বিচলিত হয়ে পড়ে, আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে যে কেন আমার ঘুম হচ্ছে না। সাধারণ একটা মানুষ যখন রাত্রে সারাদিন বার কাজ করার পর সুন্দর মতো ঘুমাচ্ছে, কিন্তু সে কিন্তু আসলে ঘুমাইতে পারতেছে না। ইন্টারেস্টিং বিষয়টা খেয়াল করছেন যে আপনারা মানে বুঝুন বিষয়টা, যে একটা লোক কেন ঘুমাইতে পারছে না। মানসিক সমস্যা হলে কিন্তু ঘুমের সমস্যাটা তীব্র হয়। এটা খেয়াল করে দেখবেন, যে আপনি নিজেও খেয়াল করে দেখবেন যে আপনার ঘুম হচ্ছে না। আপনি তখন কী করছেন? আরও বিচলিত হচ্ছেন, কেন আমার ঘুম হচ্ছে না। আপনি ঘুম নিয়ে আরও বেশি রিসার্চ করতেছেন, আরও বেশি চিন্তা করতেছেন। এক পর্যায়ে আপনি রাত্রে ঘুমাচ্ছেন, চোখ বন্ধ করে রয়েছেন, কিন্তু আপনার ঘুম হচ্ছে না। এটা হয় কেন জানেন? এটা হয়, আমি নিজে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ আমি নিজেও অনেক দিন অসুস্থ ছিলাম। আমি জানি যে আসলে এই সমস্যাটা কেন হয়। এটা হয় যখন আপনার বেশি পরিমাণ উত্তেজিত হন, বেশি বেশি চিন্তা করেন, তখন ওই লোক তো ঘর থেকে বের হয় না কখনো। আমি নিজেও ঘর থেকে বের হইতাম না। আমি নিজে যখন ঘর থেকে বের হইতাম না, ভয় পেতাম। অতি মাত্রায় আমার শরীরের বিভিন্ন ধরনের সিমটম থাকতো। আমার কাছে এমনও মনে হয়েছে রাত্রে, যে আমি রাত্রে আজকে রাত হয়তো বা আমি আর বাঁচবো না, আমি হয়তো মরে যাব। এরকম আমার কাছে অনেক সময় মনে হয়েছে। এরকম রাত অনেক সময় দেখছি, রাতের পর রাত আমার ঘুম হয় নাই। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা ঘুম নিয়ে কখনোই চিন্তা করবেন না। ঘুম একটা এমন একটা জিনিস, যে আল্লাহর প্রদত্ত ব্যাপার। এটা আপনিতে আপনাকে ঘুম আস্তে আস্তে আসবে, কিন্তু সেটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। দুশ্চিন্তা করলে চলবে না, আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে চেষ্টা করে যেতে হবে। সেটা হচ্ছে কি জানেন, আপনি আপনার যে দৈনন্দিন যে কাজ আছে, ধরেন আপনি যে আগে যেভাবে কাজ করতেন, হ্যাঁ, সেই কাজগুলো অল্প অল্প করে চেষ্টা করুন করার জন্য। রুটিন তৈরি করবেন, যে হ্যাঁ, আমি এই রুটিনের অনুযায়ী আমি আজকে দিনে কাজগুলো আগে করতাম, আমি সেগুলো করব। কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন, মানসিক সমস্যা যারা ভোগে বা আমরা যারা ভুগেছি, তারা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে কি জানেন, যে আমরা ভাবি যে না, মানসিক সমস্যা হলে আমি মিশা বাঁধবো, কাজ করতে গেলে আমার খারাপ লাগতেছে, আমি আর কাজগুলো করব না। কিন্তু যখন আমি কাজগুলো করবো না, তখন কাজের প্রতি আরও ভয় ঢুকে যাবে, আমি ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকবো। শারীরিক পরিশ্রম না হলে তো আপনি ঘুমাইতে পারবেন না কখনো। এর জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে, প্রাণায়াম করতে হবে। আপনাকে আপনার নির্দিষ্ট যে কাজগুলো আছে বাসায়, আপনার যে কাজগুলো আপনি দৈনন্দিন আগে করতেন, সেইগুলো করতে হবে। দেখবেন এক পর্যায়ে আপনি আস্তে আস্তে ঘুম হবে। আর ঘুমের একটা টিপস বলে দেবো, সেটা কি জানেন, আপনি ঘুম নিয়ে কখনোই চিন্তা করবেন না, চিন্তা করবেন। আপনি জাস্ট বিছানায় যখন ঘুমাইতে যাবেন, তখন কী করবেন, জাস্ট সুন্দর করে টান টান হয়ে শুবেন। টান টান হয়ে শোয়ার পরে আপনি করবেন কি, আপনি জাস্ট আপনার নিঃশ্বাসের দিকে ফোকাস করবেন। আপনি নিঃশ্বাসের দিকে ফোকাস করবেন, নিঃশ্বাসটা কীভাবে নাক দিয়ে যাচ্ছে, যেমন ধরেন নাক দিয়ে গেল, নাক দিয়েই বেরোচ্ছে। হ্যাঁ, আপনি এই জিনিসটা ফলো করবেন, যে কেন ঘুম হচ্ছে না সেটার দিকে আপনার কোনো ফোকাস করার কোনো প্রয়োজন নেই। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আস্তে আস্তে আপনি এই প্র্যাকটিসটা চালাই যাবেন। 1 দিন 2 দিন 5 দিন ধীরে ধীরে প্র্যাকটিস করবেন, দেখবেন একদিন আপনার ঘুমটা ঠিক আস্তে আস্তে ডিপ স্লিপ যেটা বলে আর কি, মানে সুন্দর একটা ঘুম হবে। আমি নিজেও এই জিনিসটার টেকনিকটা ফলো করছি। হ্যাঁ, আর আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করবো, যারা আপনার মানসিক সমস্যায় ভুগছেন, অবশ্যই আপনার কাছে কাউকে কাউন্সিলার বা কারো মনোরোগ বিশেষজ্ঞকে অবশ্যই দেখাবেন। আর যাদের আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কি, যারা আপনারা ওষুধ খাচ্ছেন বা ডাক্তার দেখাচ্ছেন, আপনারা কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ ছাড়বেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আপনারা, আমি চাই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃত হন। আমি কীভাবে সুস্থ হয়েছি সেটা আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। শেয়ার করলাম আর একটা ঘুমের বিষয় নিয়ে। ঠিক এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব, যাতে আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনার মানসিক সমস্যাতে আস্তে আস্তে বেরোতে পারেন। মানসিক সমস্যা আমি আগে একটা ভিডিওতে বলছি, যে দেখেন, মানসিক সমস্যা এমন একটা জিনিস, আপনাকে ধীরে ধীরে চেষ্টা করতে হবে। কোনো তাড়াহুড়া করলে আপনি সার্কেল থেকে কখনোই বেরোতে পারবেন। আপনাকে ধীরে ধীরে আস্তে আস্তে চেষ্টা করতে হবে। হ্যাঁ, ধাপে ধাপে আস্তে আস্তে করে আগাইতে হবে।
তাহলেই দেখবেন আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে। কারণ আমি তো কোনো ডাক্তার নই, আমি জাস্ট আমার নিজের অভিজ্ঞতাটাই বলতেছি। আমি বিগত 8 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছি। এই জন্য রিকোয়েস্ট করে প্লিজ আপনারা ভিডিওটা টানবেন না, আপনারা মনোযোগ করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন যে মানসিক সমস্যাটা আসলে মানুষকে কতটা কষ্ট দেয়। যে ভুগতেছে সেই বোঝে। আমি নিজে ভুক্তভোগী ছিলাম, আমি বুঝতে পারি যে মানসিক সমস্যাটা কত কষ্টে। যাই হোক, আমার হয়তো ভয়েসে অনেক সমস্যা থাকতে পারে, কারণ আমার তো এরকম ভিডিও করার মোটেও আমি ধীরে ধীরে চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কোনো ভিডিও দেওয়ার জন্য। দোয়া করবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমি যে কথাগুলো বললাম ভিডিওতে অবশ্যই সেইগুলো আস্তে আস্তে ট্রাই করবেন, অবশ্যই আপনারা সুস্থ হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।